আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি, সেই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে তারপর এসে কমেন্ট করো। কারণ এই রেসিপিটা বাড়ির সবার পছন্দ হবে। এটা হচ্ছে আমি তোমাদের কথা দিতেই পারি। তো রেসিপি শুরু করা যাক। ১ম এ চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে গোলমরিচ আর লবণ দিয়ে মেখে রাখলাম। আর এদিকে ২ টো বড় সাইজের পেঁয়াজ সেদ্ধ করতে দিয়েছি। পনিরের কিউবগুলো কেটে তার উপরে গোলমরিচ মেখে রেখে দিলাম। এবার চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। নেক্সট স্টেপে কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি দিলাম। ঘিয়ের মধ্যে এখানে পনিরগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। এবার তোমাদের বলি আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে প্রন পনির ঘি মশলা। তাই এখানে ঘিটা একটু লাগবে। এবার পনিরগুলো হালকা ভেজে নেব আর ওপর থেকে একটু লবণ স্প্রিঙ্কল করে দিলাম। কারণ লবণ আগে দেওয়া নেই। এবার এই কড়াইয়ের মধ্যে ক্যাপসিকাম আর টমেটো দিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখবে কারণ আমাদের ক্রাঞ্চি ভাবটা দরকার। তো ক্যাপসিকাম আর হচ্ছে টমেটোটাও একটু নাড়িয়ে নামিয়ে নিচ্ছি। সেম প্যানের মধ্যেই রান্না হচ্ছে তাই বারবার ধরে একটু একটু করে ঘি দিচ্ছি। ঘিয়ের পরিমাণ দেখে বুঝতেই পারছো যেহেতু বারবার দিচ্ছি সেই জন্য পরিমাণে কিন্তু কম দিচ্ছি। তো ঘি দেওয়ার পরে এখানে হচ্ছে ৩-৪ টে রসুনকে কুচি করে নিয়েছি। চিলি ফ্লেক্স দিলাম। এই রসুন, চিলি ফ্লেক্স, ঘিয়ের যখন একটা সুন্দর গন্ধ আসবে সেই সময় যে আমার যে চিংড়ি মাছগুলো মাখানো ছিল গোলমরিচ দিয়ে সেইটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম হাই রাখবো। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। এরপরে সেদ্ধ করা পেঁয়াজটাকে ঠান্ডা করে নেব। পেঁয়াজের মধ্যে এখানে আদা, রসুন, সাদা আটটা কাঠবাদাম মানে আমন্ড দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে চাও তো স্কিপ করতেই পারো। এর সঙ্গে দিলাম ১ চামচ সাদা তিল আর ২ টো কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খেয়ে থাকো তো কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারো। এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে আবারও একটু সাদা তেল আর ঘি মিশিয়ে নিলাম। এবার যেই মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে থাকছে কিছু রেগুলার নরমাল স্পাইসেস যেটা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাটাকে খুব ভালোভাবে কুক হতে দেবো। যখন কুক হয়ে যাবে এখানে হচ্ছে আমি ২ চামচ ফ্যাটানো টক দই নিয়েছি। ফ্যাটানো টক দইটাকে গ্যাসের ফ্লেম একদম স্লো করে দিয়ে মানে একদম লো করে দিয়ে টক দইটা মেশাবো। লবণ আর চিনি এই সময় দিয়ে দেবো টেস্ট ব্যালেন্সের জন্য। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তো প্রথমে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে এখানে অল্প পরিমাণে জল দেবো। তোমরা যেমন গ্রেভি খেতে চাও সেই অনুযায়ী দেবে। তো আমি এখানে অল্পই জল দিয়েছি। তারপরে কি করলাম না ক্যাপসিকাম, টমেটো, পনির যা যা ছিল সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ফুটতে দেবো। যখন হচ্ছে ফুটে যাবে সেই সময় হচ্ছে কসুরি মেথি যেটা হাতে ঘষে দিয়ে দেবো আর গরম মশলার গুঁড়ো তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এখানে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে আমি একটু ফেটিয়ে রেখেছিলাম কারণ পুরো গাঢ় হয়ে থাকে তো ফ্রেশ ক্রিমটা দিলাম আর শেষে আবারও হচ্ছে 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ব্যাস সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো। তারপরে একদম গরম গরম পরিবেশন করব আমাদের প্রন পনির ঘি মশলা। এতটাই টেস্টি হয়, এতটাই ডেলিশিয়াস হয় যে সবাই রুটি, লুচি, পরোটা, চাপাটি যাই দেবে তার সঙ্গেই চেটেপুচে খাবে। না বিশ্বাস হলে বাড়িতে জাস্ট একবার বানিয়ে দেখো, সবাই তারিফ করতে বাধ্য হবে। পার্সোনালি ভাবে বলছি, খুব মানে খুব সুন্দর হয় কিন্তু এই রান্নাটা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা!